এর কাজের ফিনিশিং গুলো দারুণ, আর ছোট ছোট এই জিনিসগুলো দেখো দেখো, এটা কি অ্যাস্থেটিক দেখতে। ওরে বাবা, পারলে বাবার সাথে ওর গাড়িটা ওই চালায়। হ্যাঁ রে হ্যাঁ, বরযাত্রী সবাই চলে গেছে খেয়ে দে, এখনো আমাদের যে বউ যাকে বলো সে এখনো মেকআপ করে যাচ্ছে ভিতরে। আমি কপি করেছি ভীষণ ফ্যাশনেবল অনিন্দ, তো মানে হোয়াইট টি শার্ট তো কেউ পরেই না। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে স্যাটারডে, উইকেন্ড শুরু, আর আমাদের এই সপ্তাহটা খুব স্পেশাল। তোমরা আগের ব্লগে দেখেছো যে বাড়ির হ্যান্ড ওভার হয়ে গেছে, মানে চাবি পেয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি চাবি পাওয়ার পর যে কাজটা খুব ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে ইন্টেরিয়রের সাথে আলোচনা করতে, ফাইনাল ডিসকাশন যাকে বলে, মানে ফাইনাল ডিজাইন সিলেকশন এন্ড এভরিথিং সবকিছু একটা হবে আর কি। তো খুব এক্সাইটেড। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো, এসে গেছে এখন নিচে, আর এবারে গাড়িতে উঠবো। তো চলো ওঠা যাক, অ্যান্ড তারপর দেখা যাক ওখানে কি হয় না হয়। বসে গেছি গাড়িতে, এই যেখানে রয়েছে অনিন্দ, আবারও আমরা দুজনে হোয়াইট সামহাও ম্যাচ করে গেছি। বাট আমি এটা অফিসে কালকে পরে গেছিলাম, এটা বাইরে ছিল, আমি পরে নিয়েছি। এবার আমি এটা পরে নিয়েছি, তারপরে সে বুঝে নি কি কপি করেছে বুঝে, মানে কোথাও না আমাকে একটা মানে করতেই হবে, খারাপ পোট্রে করতেই হবে। তো ঠিক আছে, আমি কপি করেছি ভীষণ ফ্যাশনেবল অনিন্দ, তো মানে হোয়াইট টি শার্ট তো কেউ পরেই না, ফর দ্য ফার্স্ট টাইম অনিন্দ পরেছে, তাই ওকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড কপি করেছি। জুডিওর এই টি শার্টটা পাওয়াই যায় না, মানে পাওয়াই যায় না। 400 টাকায় কি করে এই টি শার্টটা, 400 না 300 টাকায়। যাই হোক, এনিওয়েজ, তো আমাদের ইন্টেরিয়র মোটামুটি ডিজাইনিং তো সবকিছু ফাইনাল ছিল। যাবে না, এই মাঝখানে রাস্তা দাঁড় করে রেখে দিয়েছে। ও সেটা আমি জানি না, তাই অনেক জায়গায় ঝেড়েও দিল একটু। এই যে এই গাড়িটাকে নড়ছে, ওরাও চড়ছে না, এখানে দাঁড়িয়ে আছে। তো যেটা বলছিলাম, আমাদের ইন্টেরিয়র ডিজাইন সবকিছু মোটামুটি ফাইনালাইজ তো হয়েই গেছে, তোমরা ব্লগে দেখেছো। বাট যখন বাড়িটা সামনাসামনি দেখার পর মেজারমেন্ট ওরা নিয়েছে ইন্টেরিয়র টিপ, সেটাও তোমরা ব্লগে দেখেছো। তো দেখার পর কিছু কিছু জায়গা ছিল যেগুলোতে একটু বেশি কাজ করতে হবে বা কিছু কিছু চেঞ্জেস আছে, তো সেইগুলো আছে ফাইনালাইজ করবো। প্লাস প্যাটার্ন কিরকম হবে, উডেন ফিনিশিং কেমন হবে, সেইগুলো নিয়ে যে ডিসকাশন হতে চলেছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ডে, তো তোমরা সাথে থাকো আমাদের সাথে, প্রে করো যেন সবকিছু খুব ভালোভাবে হয়ে যায়। সো লেটস সি, প্রচন্ড এক্সাইটেড। ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে ক্যানভাস ডিজাইন স্টুডিও, আমাদের ইন্টেরিয়রের এখানে। সো চলো এবার এন্টার করা যাক। পৌঁছে গেছি, প্রচন্ড গরম বাবা, যে গরমে মনে হচ্ছে আসতেও টাইম লেগেছে, বলো? হ্যাঁ, মানে এটা না, মানে কি বললো জানি না, গরমে মাথা কাজ করছে না। তো চলো এন্ট্রি করা যাক। এখানে এখন বিশাল কমপ্লিকেশন চলছে আমাদের ইউটিলিটি এরিয়াতে। এই গ্যাসের কানেকশন আর চিমনির কানেকশনটা না এখান দিয়ে যাবে, কি করে ক্যাবিনেট হবে, কি করে সবকিছু হবে, কিছুই বোঝা যাচ্ছে না। তো বিশাল টেনশন এখন অনিন্দ। এদিকে বন্দনাও কাজ করছে, কিন্তু ইটস ভেরি কমপ্লিকেটেড, রাইট? ভেরি ইজি অ্যাকচুয়ালি, ভেরি স্মুথ, very big space in utility. We are trying to do something. আমাদের এখানে ইন্টেরিয়রে সবকিছু চলছে ভালো মতোই, প্রচুর চেঞ্জেস, প্রচুর কিছু ঠিকঠাক করা হয়েছে। এখন বাজে 3:45, আমরা 12টায় ঢুকেছিলাম, ভেবেছিলাম বাড়ি গিয়ে লাঞ্চ করবো, বাট সেটা আর হবে না। তো লাঞ্চটা একটা কোথাও করে, এবার সবথেকে কঠিন কাজ হচ্ছে এটা ল্যামিনেট সিলেক্ট করতে হবে। এটা কি? এগুলো কিছু রকমের প্যানেল ল্যামিনেট সিলেকশন, বাবা কি কনফিউজিং। ক্যানভাসের এখানে প্রচুর রিনোভেট করেছে, আর আমরা এখানে এসে দেখছি লুক এট দ্য বেজ সোফা। উফ, মানে আমি না বেজের প্রতি পাগল, যাকে বলে পুরো পাগল, ফেভারেট। অনিন্দ এখন সব দেখছে, সব কাজ ভালো করে হেভি করেছে। প্রত্যেকটা ফিনিশিং দেখো না কত সুন্দর, দারুণ। লাইট কালার, হ্যাঁ, নাহলে কিছু দেখা যায় না জামা কাপড়। হ্যাঁ, দেখি একবার খোলো। হ্যাঁ, না, গ্রে এর থেকে বেশি যেহেতু আমাদের ঘরে এরকম লাইট উডেনে যাবে, এটা বেটার লাগবে। এর কাজের ফিনিশিং গুলো দারুণ, আর ছোট ছোট এই জিনিসগুলো দেখো দেখো, এটা কি অ্যাস্থেটিক দেখতে। দেখো এই জিনিসটা কি অ্যাস্থেটিক টাইপের, এটা কি বোতল রাখার, I don't know, শো পিস টাইপের। এক্স্যাক্টলি, ফিনিশিং খুবই সুন্দর।
এই আমরাও দিয়েছি মানে উইদাউট হ্যান্ডেল, উইদাউট হ্যান্ডেল। হ্যাঁ, ওয়াও, এটা কি সুন্দর লাগছে। আমরা বসে গেছি এবার ল্যামিনেট সিলেকশনে, যেটা সব থেকে কঠিন কাজ। এটা আমাদের বেশ পছন্দ হয়েছে, খুব স্মুথ সফিস্টিকেটেড কালার একদম যাকে বলে। লেটস সি। তো আমরা এই প্যাটার্নটা মোটামুটি সিলেক্ট করলাম। কেমন লাগলো হাত বুলিয়ে? আরেকটা প্যাটার্ন ছিল এটা, এটা একটু ল্যামিনেটেড মতো, এটা একটু বেশি উডেন ফিনিশটা রয়েছে আর কি, তাই না? আমরা এখন এখানে একটু ওয়ালপেপার সিলেক্ট করছি। অনিন্দর একদমই পছন্দ না ওয়ালপেপার জিনিসটা, পছন্দ হয় না, বাট একটু বেডরুমের ওয়ালটার জন্য খুবই সুন্দর ওয়ালপেপার জিনিসটা। কেন এরম করে ভগবান জানে। হয়ে গেছে আমাদের সিলেকশন সবকিছু। বাবা, এতটা কঠিন কাজটা আমি প্রত্যেক বুঝতে পারিনি। 500 বার এটা পছন্দ হচ্ছে, ওটা পছন্দ হচ্ছে না, খুব কনফিউজিং, মানে এখন নট শিওর। এরপরে ব্যাপারটা বোঝা যায় না, ব্যাপারটা এত ছোট ছোট না ব্যাপারগুলো, ওগুলো বড় স্কেলে কেমন লাগবে এত ইমাজিন করতে হয় না, মানে সাংঘাতিক। বাট এনিওয়েজ চলো, ওরা আরো 3D মডেল বানিয়ে পুরোটা দিলে তখন আরো বেশি ক্ল্যারিটি পাওয়া যাবে। সো এখন আবার বাড়ি গিয়ে তারপর লাঞ্চ। হাই তুলছে একজন। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, আমরা লাঞ্চটা আজ ডমিনোজে করছি, কারণ 3:30 বাজে। অনিন্দ বলে এখন বাড়ি গিয়ে খাবার গরম করে খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে, আর এনার্জিও নেই, তাই জন্য প্রচন্ড খিদে পেয়েছে, তাই জন্য ডমিনোজে যাচ্ছি, পিৎজা খাবো। ডমিনোজের ওখানে আমরা পার্কিং পাইনি, প্লাস অনিন্দর একটু ডমিনোজের থেকে KFC প্রতি ভালোবাসাটা বেশি, তাই বললো চলো, অনেকদিন KFC খাই না, আজকে KFC খাবো, চলো। তো এই যে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে পুরো KFC থেকে। আজকে আমি অনিন্দকে ট্রিট দিলাম, বিকজ আমার প্রচুর শুট হচ্ছে, টাচফুড তাই জন্য। হ্যাঁ, অনিন্দ প্রচুর হেল্প করে, পেমেন্ট তো অনিন্দকে দেওয়া হয় না, তাই অনিন্দকে একটু করলাম। আর বলো অনিন্দ, বাড়ি নিয়ে তোমার কি মনে হচ্ছে, মানে ইন্টেরিয়ার এখনো পর্যন্ত ভালোই আছে, সবই ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে লাস্ট মুহূর্তে কতবারই দাঁড়াবে, খুব টেনশন। ব্যাপারটা টেনশনের ব্যাপারটা মানে হওয়ার পরে যে কতটা ভালো লাগবে সেটাও বুঝতে পারছি না, বা কি করতে পারবে তাও বুঝতে পারছি না, কবে দেবে তাও বুঝতে পারছি না, পুরোটাই ইমাজিনেশনের উপরে। তো ব্যাপারটা সবই একটা নিজেদের একটা ওয়ার্ল্ড তৈরি করা হচ্ছে, যে এরকম এরকম দেখতে হবে, ও কিছু ছবি দেখাচ্ছে, ওই দিয়ে চলছে। এসে গেছে আমাদের KFC-র বার্গার, পপকর্ন আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। সো এই যে আমরা বাড়ি ফাড়ি চলে এসেছি, এসে চিনিকে খাওয়ানো হচ্ছে তরমুজ। চিনি মুখটা একবার দেখা, বাবা কি লাগছে। আমরা মোটামুটি এই তরমুজ খাওয়া হয়েছে, এসে প্রচুর ক্লান্ত আমরা, তো কি করবো কি খাবো মোটামুটি খেয়ে দিতে এসেছি। মাথার মধ্যে এখনো সে ওইগুলো ঘুরছে আর কি, ওয়াল পেন্ট কালার, এর কালার, প্লাইয়ের কালার, কেমন একটা চোখটা ধাঁধিয়ে গেছে আমার। আর বাড়ি এত রোদ্দুর আরো মাথা ব্যথা করছে। ঠিক আছে, অনেক খেয়েছে, অনেকটা খেয়েছে। কি মুখটা দেখি তা ওরে বাবা, মনে হচ্ছে কোন একটা আগে ধোয়াই গেলে এক্ষুনি মাথাটা ঝাড়লে চারিদিকে চোর তরমুজের জল, মনে হচ্ছে কোন একটা ইঁদুর ভিতর কামড়ে কুমড়ে কেমেছি। তো ইন্টেরিয়রের সমস্ত কিছু করে আমরা বাড়িতে ফিরে আবার একটু ইন্টেরিয়রে আলোচনা করছিলাম, করতে করতে আবার সন্ধ্যাবেলা এখন বেরোচ্ছি এখন, বাট কোথাও ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি চিনিকে নিয়ে। সো কি হয়েছে, চিনির না একটা প্রবলেম আছে, ওর চুলটা ভীষণ তাড়াতাড়ি বেড়ে যায় খুব ভালো কথা, কিন্তু আমরা রেগুলার ওকে কম করার পরেও ওর এক একটা জায়গায় একটু জটের মতো হয়ে যায়। সিরাম লাগাচ্ছি, ক্লিন করছি, সবকিছু ঠিক আছে। আমরা অনেক রিসার্চ করে দেখলাম যে ওর একটা প্রফেশনাল কাটের খুব দরকার। আমরা রেগুলার যেখানটা নিয়ে যাই না, ও খুব ভালো গ্রুমিং করে, কিন্তু ও না ওই মেশিন দিয়ে গ্রুমিং করে, তো সিজার কাট যেটা হয় বা প্রফেশনাল গ্রুমিং সেটাও করতে পারে না বা করেও না। তাই জন্য আমরা ঠিক করে যে আজকে আমরা চিনিকে নিয়ে যাবো থেরাপাপে, ওখানে একটা প্রফেশনাল গ্রুমার আছে, আমি কথা বললাম। তো চিনিকে পুরো এই গরমকালের জন্য একটা মেনটেনেন্স কাট টাইপের করে দেবে, মানে পুরোপুরি ন্যাড়াও না আবার প্রচন্ড বড় চুলও না, কারণ চুলটা মেনটেন করাও গরমকালে খুব মুশকিল, যেহেতু ঘামবে আর ওদের একটা স্ক্র্যাচিং করার স্বভাব থাকে, তো সেগুলো চলে যাবে, প্লাস চিনি বাবাকে দেখতেও ভালো লাগবে। তো এই যে চিনি এখন পুরো রেডি হয়ে গেছে, চিনি এই যে চিনিকে এখন আমরা নিয়ে যাচ্ছি থেরাপাপে। খুশি? শুধু সারাদিন ঘুমু করবে, একটা জল পুতুল এটা পুরো। চিনি হচ্ছে বেসিক্যালি কিন্তু একটা টেডি বিয়ার, যেটা হাঁটতে চলতে পারে, ঠিক আছে, আর মাঝে মাঝে ঘুঘু করে আসলে আমাকে চেটে দেয়। সকালে ঘুম থেকে উঠে
মানে আমাকেও পুরো আইসক্রিমের মতো চাটে আমার মুখটাকেও পুরো, তাই না বল? কি হলো? চুট বাবা। চলো অনিন্দও যাচ্ছে, চিনিকে নিয়ে যায় থেরা পাবে। চিনি চিনি সব থেকে বেস্ট নিজের গাড়িটা খুব ভালো করে চেনে। এই যে দরজাটা খুলে দিলেই দাঁড়া দাঁড়া, দেখো দেখো নিজেই উঠে যাবে। চ ওঠ ওঠ ওঠ, সাউন্ড নেই, দেখো পুরো উঠে বসে গেল। ওরে বাবা, পারলে বাবার সাথে ওর গাড়িটা ওই চালায়। হ্যাঁ রে হ্যাঁ, দেখ তো গুড বয়, এরকম ভালো ছেলে পাবে তুমি আরেকটাও। ও বসে গেছি গাড়িতে, এই যে চিনিও এখানে রয়েছে। আমাদের এক্স্যাক্টলি পৌঁছাতে লাগবে 21 মিনিট। সো এই যে আমরা চলে এসেছি থেরাপাপে, আবার পৌঁছে গেছি। চিনিকে চুল কাটা, চিনি সেলুনে যাবে, সেলুনে যাবে। এটা তো ভীষণ কস্টলি, মানে আমরা এটা কোনোদিন পার্লারে চুল কাটিয়ে। হ্যাঁ এটা ভালো কস্টলি আছে, মানে আমরা যেখানে নর্মালি খেটি সেটা মনে হয় কাটতে চুল কাটতে 400 টাকা বা সামথিং একটা নেয়। এটা অনেকটা দাম, এটা মানে 1000-এর উপরে, এটা অনেকটা দাম আছে। সব মিলে 2000 টাকা। জানি না এত টাকা আমার মোটামুটি বছরখানেক চুল কাটা হয়ে যায়, চিনি একবারে জানিয়ে নেবে। তো যাই হোক, ওখানে ওই যে গ্রুমিং সেন্টারটা, চলো যাওয়া যাক। এই যে চিনি নেমেছে আর চিনিকে শুকতে সব চলে এসছে। এ দেখ, দেখো দেখো সাহস দেখো, ওটা সাইজ দেখো, এটা সাহস দেখো। আয় চ, হিসিটা করবেন, একটা হিসি হিসি করবেন। হ্যাঁ হ্যালো, শোন বাবা, শোন বাবা, শোন বাবা, শোন বাবা, কি নরম বাবা তুমি, একদম ভুজু ভুজু তো পুরো একদম। ওরে বাবা, ওই বাবা, কি হয়েছে? তুমি কখন এসছো? চিনি এখানে বন্ধু পেয়ে গেছে। এটা কি অটো? আচ্ছা না, এটা একজনকে দেখো। যে বাবা শোন, ওই বাবা তোমার সব কেটে দিয়েছে? তোমার কি সব কেটে দিয়েছে? তোমার চুল সব কেটে দিয়েছে কি? হ্যাঁ গো, তোমার সব কেটে দিয়েছি। ও মা, চিনি মোটামুটি একটু স্নান ফান করার আগে একটু দৌড়ে ফোড়ে নি, আবার না নোংরা হয়ে যাবে। ওই যে ওই মালটা, ওই মালটা আবার এসছে চিনিকে দেখতে। এই চিনির সঙ্গে ভাব হয়ে গেছে এই মালটার, মনে হচ্ছে যখন থেকে চিনি এসছে ওর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে 7টার সময়, এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, এখানে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়, ভাবা যায়? মানে ও বাবা, আমি আর পাচ্ছি না। ও মা, এই যে ভিতরে গ্রুমিং চলছে। একটা হাস্কি, এদের অনেক কটা আছে, 2টো হাস্কি আছে, একটা গোল্ডেন আছে। হাস্কিটাকে দেখতে দেওয়া হয়। ও এই সাস, ওইটাকে দেখ পুরো সাদা, পুরো কি আছে? হ্যাঁ ওর বেশি, ওর ছোট মেয়েদের সঙ্গে পোষায় না, ওর বড়োর পিছনে দৌড়াবে ও। হ্যাঁ বেশি সাহস একেবারে। 2000 years later. এই যে আমরা এখন বসেছিলাম, এই চিনির এখন গ্রুমিং চলছে। চিনি বাবাখানে বসে রয়েছে, এই যে খুঁজে খুঁজে চিনি এখন দিচ্ছে কোথায় কোথায় জট পেকেছে। হাঁপিয়ে গেছে চিনি, আর ভাল লাগছে না, তো গায়ে হাত পা ছেড়ে দিয়েছে পুরো ব্যাপারটা। দেখো কি ওয়েল বিহেভড একজন। দেখে আরেকবার এদিকে করো, করে কিনা। ওই দেখো, ওই দেখো, হাত তুলে দিচ্ছে বাবা। চিনিকে চান করে আর আজ আমরা চিনতেই পারিনি চিনিকে এখানে। চিনি, হ্যাঁ এই মুখটা দেখো, এটা কে? ঝগড়ুটি করে না? হ্যাঁ ঝগড়ুটি। থেরাপাপটা আসলে পুরোটা এন্টারটেনমেন্ট, মানে এত ভ্যারাইটি অফ ডগস, তাদের এমন সব মজার মজার কাণ্ড করে। এখন চিনি আর একটা ডগের ভেতরে গ্রুমিং চলছে, সে কি কাণ্ড, মানে দেখে হাসতে হাসতে পুরো চোয়ালগুলো আমার ব্যথা হয়ে যাচ্ছে। মানে এটা সব থেকে রিল্যাক্সিং স্ট্রেস ফ্রি জায়গা। এখন 10:30 বাজে, চিনির এখনো গ্রুমিং চলছে। চিনিকে যে কি, কটা বাজে? 10টা বাজে, এখনো লাগবে টাইম। আমরা এসছি 6টায়। কি সুন্দর যে চিনিকে লাগছে। আজকে একটা লাইফে আমাদের অদ্ভুত এক্সপিরিয়েন্স। এখন বাজে 10:30। 10টা 18 এক্স্যাক্টলি 10টা 18 বাজে। আচ্ছা
ঠিক আছে। চিনির এখনো গ্রুমিং চলছে, মানে একে বলে প্রপার গ্রুমিং। আমরা এতদিন যেটা করতাম ওটা তো জাস্ট টাচ আপ টাইপের ছিল। মানে মেয়েদের বিয়েতে সাজতেও এত সময় লাগে না, চিনির যতক্ষণ লাগছে গ্রুমিং করতে। 7টায় শুরু হয়েছে আর এখন বাজে 10:30 অলমোস্ট। সব হারিয়ে গেছে, কোনে যাত্রী, বর যাত্রী সবাই চলে গেছে খেয়ে দে। এখনো আমাদের যে বউ যাকে বলো সে এখনো মেকআপ করে যাচ্ছে ভিতরে। বাট যেটা এখন হচ্ছে 10:30 বাজে, তেরা বাবা এটা পুরো খোলা মাঠ। মার্চের 30 তারিখ আমরা কাঁপছি ঠান্ডায় কাঁপছি কেন ভগবান জানে, ভীষণ ঠান্ডা, পুরো কুয়াশা টাইপের পুরো। ব্যাঙ্গালোরের হচ্ছে এই ওয়েদার। বাট এনিওয়েজ আমাদের ফিরতে এখন অনেকটাই দেরি হবে যা বুঝতে পারছি। 8 ঘন্টা আরো লাগবে, 8 ঘন্টা, ইয়েস 15টা তো বেজেই যায়। তো যাই হোক, ব্লগটা আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি, কারণ কখন বাড়ি পৌঁছাবো গিয়ে চিনি আজকে পাগল হয়ে যাবে, কারণ প্রচন্ড খিদে পাবে ওর। ইয়েস, প্লাস ওর খিদেও পাবে, তো গিয়ে ওকে টাইম দিতে হবে, তো আর ব্লগ কন্টিনিউ করতে পারবো না। তো আজকের মধ্যে ব্লগটাকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটায় একটা প্রচুর বড় সারপ্রাইজ আছে মানে কেনাকাটা নিয়ে, তো সেটাও দেখতে থেকো প্লিজ। তো যারা এখন আমার সব চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ টু সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায়। বাই। হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা টিপে নাও।